হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল বসে গেছি কাজে। আমি এদিকে মেশিন চালাচ্ছি, মেশিনে বসে কটা মাল করে নিচ্ছি তাড়াতাড়ি। আর আমি আমার বোনও আসলো, তাই ওকে বললাম যে আমার মাল কটা উল্টে দিবি, অনেক কটা মাল আছে। আর ও বললো হ্যাঁ দিদি আমি মাল কটা উল্টে দিচ্ছি। এবার ও তাড়াতাড়ি করে মাল কটা উল্টে দিচ্ছে। আর মাল উল্টাতে উল্টাতে আমরা শুনতে পেলাম যে সাপ ধরা পড়েছে। তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এখানে। দেখো বন্ধুরা, সাপ দেখতে খুব মোটা আর বড় ছিল সাপটা, কিন্তু সাপটা কিভাবে আঘাত পেয়েছিল সেটা কেউ জানে না। হঠাৎ দেখেছে যে এইভাবে ছটপট ছটপট করছিল। এখানে যে সাপটা রয়েছে এখানে আস্তে আস্তে নড়ছিল, কিন্তু হ্যাঁ বন্ধুরা নড়ছিল, বেঁচে ছিল তখনও, কিন্তু কোনো আঘাত পেয়েছে, কিন্তু কোনো রক্ত চিহ্ন নেই বা কিছু নেই। কিভাবে আঘাত পেলো বোঝা যাচ্ছে না, আর কোথায় লেগেছে সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু মুখের ভেতরে একটু লাল লাল দেখা গেছিলো। এবার গাছ থেকে ওপর থেকে পড়লো না বেজিতে ধরেছিল কিছু বোঝা যাচ্ছিল না। তাই সবাই মিলে এখানে আমরা দেখছিলাম যে সাপটাকে কিভাবে পড়লো না পড়লো ওটা আলোচনা করছিলাম। দেখো বন্ধুরা, পশু পাখি কিন্তু ওরা ওদের ভাষা বুঝতে পারে। দেখো এখানে এই বিড়ালটা দেখছি সাপটাকে শুয়ে রয়েছে, তাই ও ভালো করে বোঝার চেষ্টা করছে যে সাপটা বেঁচে আছে না মারা গেছে না ওর কি হলো সেটাও ভালো করে। দেখো বন্ধুরা, বিড়ালটার দিকে লক্ষ্য করে ও কিন্তু বোঝার চেষ্টা করছে। ও ভয়ও পাচ্ছে একদিকে, আবার ও সাহস করে এগিয়েও যাচ্ছে। আমার এই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা। আর এই বিড়ালটার জন্য একটা লাইক তো আমার চাই এটা লাইক করে দিও বন্ধুরা। আর সাপটা লাস্টে কিন্তু মারা গেছিলো, কারণ ও ছটফট ছটফট করছিলো, ওর লেগেছিল আর বয়সও হয়ে গেছিলো। দেখে মনে হচ্ছিলো সাপটা অনেক অনেক আগেকার। আর এদিকে আমার ছোটো মামা যে জল দিয়েছিল, জলটা দূর থেকে ছুঁড়ে যখন জলটা দিল ওনাকে, তখন একটু পরেই জলটা করার পরেই উনি মারা গেছিলো। এই সময়টা উনি মারা গেছে, তাই জন্য এই বিড়ালটা দেখছে যে দুঃখ প্রকাশ করছে যে দেখো মারা গেছে বলে সাহস করে সামনে গিয়ে বসে আছে। তাও সাপ জিনিস যতই হোক ভয় লাগে সবারই। তা দেখো বন্ধুরা, এখানটায় রাস্তাটা আটকে দিলাম যাতে হঠাৎ কেউ না গিয়ে ওনার গায়ে পা দেয়। যাই হোক, মা মনসা দেবী যেখানেই থাকুক ভালো থাকুক। তারপরে আমরা সবাই এখানে আলোচনা করছিলাম কি থেকে কি হলো না হলো, কোথা থেকে আসলো বাকি। আরে হ্যাঁ, এটা সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বল, সাপটা দেখে কি মনে হচ্ছে? সাপটা বেঁচে আছে না মারা গেছে? খুব মোটা, এটা আর অনেকটা বড় ছিল সাপটা। মরে গেছে? তারপর আজকে সাপ দেখতে দেখতে ক্যামেরার দিকে তাকা, নড়ছিস কেন? আমার কাজ বাজেরও দেরি হয়ে গেল, আর কাজে বসা হয়েছিল না। তারপরে এসেছিলাম তাড়াতাড়ি করে দিয়ে। দেখো এদিকে বাচ্চা ছেলেটাই হয়েছে, একে আমি জিজ্ঞেস করবো যে কি থেকে কি হলো, কারণ ও ছোট মানুষ, ও হয়তো বলতে পারবে। খেলাধুলা করে কি হয়েছে না হয়েছে ওর মুখ লাইক করতে বল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বলবে ঠিক কমেন্ট এই তোকে সামনে যাস না, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। জিজ্ঞেস করেছিলাম ও আছে।